ড্যাড, তোমার প্ল্যান সাকসেসফুল। সোনিয়ার কামরানের মধ্যে বিরোধ লেগে গেছে। যে ঘটনা দেখলাম তাতে মনে হচ্ছে এখন কেউ কাউকে দেখতে পাচ্ছে না। এখন আমার আরেকটা প্ল্যান সাকসেসফুল করতে হবে। নিশ্চয়ই সোনিয়ার সাথে আমার বিয়ে। কাঁটা দিয়ে কাঁটা তোলা। 14 বছর আগে আমি যে ঘটনা ঘটিয়েছিলাম তার একমাত্র সাক্ষী রমজান আলী, আমার 1 নম্বর কাঁটা। এতদিন জানতাম সে ছেলে, নিশ্চিন্ত ছিলাম। এখন জানলাম সে ছাড়া পেয়েছে, তাই হয়তো সে যে কোনো মুহূর্তে আমার ক্ষতি করতে পারে। প্রতিশোধের আগুন তার বুকে দাও 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 করে জ্বলছে। সুতরাং ওকে বাঁচিয়ে রাখা আমার জন্য বিপজ্জনক। আর একটা কাঁটা কে ড্যাড? সোনিয়া। এই সোনিয়া এসপি কিবরিয়ার মেয়ে। সে যদি জানতে পারে তার বাবার হত্যাকারী আমি, তার রমজান মামা নয়, তবে সেটা আমার জন্য বিপজ্জনক। তাই এখন এক কাঁটাকে উপরে ফেলে আরেক কাঁটাকে ভাসিয়ে দিতে হবে। মানে? মানে রমজানকে শেষ করব আমরা, আর দোষ পড়বে সোনিয়ার উপর। আর সোনিয়াকে শেষ করবে কামরান, আর পুলিশ ধরবে কামরানকে। বাস, অল ক্লিয়ার। জাহাঙ্গীর, আজই রমজানকে শেষ করে দাও। হ্যাঁ, সারা জীবন তুমি মানুষকে চিট করেছো, তাই ভাগ্য তোমার সাথে বেইমানি করেছে। তুমি শুধু নিজের ভাগ্যের হাতে মার খাওনি, আমাকে হতভাগ্যের শিকার করেছো। রাখাল ছেলের মতো প্রতিদিন বারবার বলে চিৎকার করে মানুষকে ধোঁকা দিলে একদিন বাঘের হাতে মানুষকে প্রাণ দিতে হয়। এটাই জানিও। কে তোমরা? কি চাও? না, 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 না। মামা, মামা, আমাকে মাফ করে দাও মামা। আমি না জেনে তোমাকে অনেক অপমান করেছি। আমাকে তুমি মাফ করে দাও বাবা। ওঠ মা, ওঠ। সোনিয়া, মা আমার। মামা, ভিতরে চলো মামা। তোমার বোন তোমাকে দেখতে আকুল হয়ে আছে, তাই তোমার অজান্তে তুমি এখানে চলে এসেছো। মাকে একটু শান্তি দাও। চলো বাবা, এসো। মাহবু, আমার বাবাকে দেখেছিস? না তো, ওস্তাদকে তো দেখিনি। কেন, কি হয়েছে? গত রাত থেকে বাবা বাসায় নেই। হয়তো কোনো ধান্দায় বেরিয়েছে। কিরে, আজ কাজ করতে যাবি না? না, ছেড়ে দিয়েছি। বাবা কি আবার সোনিয়াদের বাসায় গেছে? না, তোর ওই পবিত্র হাত দিয়ে আমার এই অপবিত্র শরীরটাকে স্পর্শ করিস না। আমার সারাটা জীবন নষ্ট হয়ে গেছে। পাপের পোকা আমার সমস্ত শরীরে কিলবিল করছে। আমি শেষ হয়ে গেছি, আমি নষ্ট হয়ে গেছি রাবু, আমি শেষ হয়ে গেছি। না ভাইজান, না, তুমি শেষ হতে পারো না। তুমি নষ্ট হওনি, তোমার শরীরে কোনো পাপ নেই। তুমি আমাকে ফিরিয়ে দিও না ভাইজান,
আমাকে ফিরিয়ে দিও না। বাবা, চমৎকার দুই ভাই বোনের মিল। বাবা, ওই অপমানের পর এই বাড়িতে আসতে তোমার লজ্জা করলো না? সোনিয়া কোনো দোষ নেই বাবা, সব দোষ আমার। যেদিন সোনিয়ার বাবার মৃত্যু হয়েছিল সেদিন থেকে আমার মাথাও ঠিক নেই, কিছু মনে পড়ে আবার ভুলে যাই। তাই সোনিয়া মহাজনকে খুনি ভেবে বসেছিল। সোনিয়াকে তুই মাফ করে দে বাবা। কামরান, 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 শোনো, সব জেনেও কেন আমাকে এড়িয়ে চলে যাচ্ছ? বলো কামরান, বলো। আমার বাবা আর তোমার মার মিল হলেও তোমার আমার মিল হতে পারে না সোনিয়া। কেন কামরান, কেন? কারণ আমার আসল পরিচয় আমি তোমাকে কোনোদিন দেইনি। আমার বাবার মতো আমি একজন চিটার। ছোটবেলা থেকে এই বাবার কাছে 420 কেজি শিখেছি আমি। বড় হলাম, বাবা জেল থেকে ফিরল। ভাবলাম এতদিনে বাবা নিশ্চয়ই ভালো হয়ে গেছেন, আমি ওই পথ থেকে বিদায় নেব। কিন্তু বাবার চেতে তার নীতিকে টলাতে পারলাম না আমি। আবার শুরু করলাম 420 কেজি। তুমি শিক্ষিতা, লেখাপড়া জানা একটি ভদ্রঘরের মেয়ে। আমার মতো একজন অর্ধ শিক্ষিত চিটকে তোমার জীবন সঙ্গিনী বানালে সারাটা জীবন তোমাকে দুঃখের আগুনে জ্বলতে হবে। এরপরও কি এই 420কে ভালোবাসতে পারো? আমি 420 কামরানকে ভালোবাসিনি, ভালোবেসেছি একজন মানুষকে, একজন প্রেমিককে, যে দেখাতে পারবে আমার সামনে চলার পথ, সাহায্য করবে আমায় মৃত পিতার খুনির সন্ধান। সোনিয়া। হ্যাঁ কামরান, আজ থেকে তোমাকে খুঁজে বের করতে হবে সেই খুনিকে, যে তোমার পিতাকে মিথ্যা মামলা জড়িয়ে জেলে পাঠিয়েছিল। হ্যাঁ, বসো। তা তোমার বাবা কি করেন? বাবা বেঁচে নেই, সেই ছোটবেলায় মারা গেছেন। শুনেছি তিনি পুলিশ সুপার ছিলেন। কি নাম তার? গোলাম কিবরিয়া। কিবরিয়া? জি। মানে পুলিশ সুপার? ও ইয়েস ইয়েস ইয়েস, মনে পড়েছে মনে পড়েছে। যাকে নৃশংসভাবে খুন করেছিল তারই স্ত্রীর ভাই, কি যেন নাম? হ্যাঁ মনে পড়েছে, রমজান আলী। আমার ছোটবেলার কথা কিছু মনে নেই, তবুও একটা স্মৃতি আজও আমি মন থেকে মুছে ফেলতে পারিনি। আমার বাবার হত্যার স্মৃতি। কেন? আমার বাবার হত্যাকারী আমার আপন মামা। ভাবতে পারেন এমন নিষ্ঠুর লোকের কথা, যে নিজের বোনের নিরহ স্বামীকে খুন করতে পারে। শুধু তাই নয়, বোনকেও মেরে স্মৃতিশক্তি নষ্ট করে দিতে পারে। তার জন্য তো শুনেছি তার শাস্তি হয়েছে 14 বছর সশ্রম কারাদণ্ড। ভুল করেছে, খুনের বিচার হওয়া উচিত ছিল ফাঁসি। আমি যে কোনোদিন তাকে পাই তবে ছাড়বো না। ছাড়বে নাকি রনি? ছাড়তে হবে। এদিন তুমি অনেক দিন ছিলে না, তাই অনেক ঘটনা তুমি জানো না। তোমার সেই খুনি মামা জেল থেকে ছাড়া পেয়েছে। শুধু তাই নয়, তার ছেলে কামরানকে এখন তোমার বোন সোনিয়া ভালোবাসে। অসম্ভব, সোনিয়া কোনোদিন বাবার হত্যাকারী ছেলেকে ভালোবাসতে পারে না। এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ এন্ড ওয়ার। ভালোবাসায় কোনো কিছু অসম্ভব নয়। ভালোবাসা এমন এক জিনিস যা মানুষের শত্রুকেও আপন করে দেয়। তাই বলে বাবার হত্যাকারী ছেলেকে? ইয়েস ইয়াং ম্যান। তবে দুঃখ এই যে তোমার মাকেও এই ভালোবাসা মেনে নিতে হয়েছে। প্রথমে প্রতিবাদ করেছিল, পরে সন্তানের মুখ তাকিয়ে এই অসহ্য যন্ত্রণাটাকে স্বীকার করে নিতে হয়েছে। এসব কি বলছেন? নিষ্ঠুর সত্যি কথা। শুধু তাই নয়, এখন সত্যকে লুকিয়ে মিথ্যে বলে বেড়াতে হচ্ছে রমজান আলী নাকি তোমার বাবার খুনি নয়। না, মায়ের কথা বলতে পারে না। বেচারি বুকের যন্ত্রণায় কুমড়ে মরছে, কিন্তু উপরে শুধু সন্তানের জন্য, মাতৃত্বের জন্য সত্যকে লুকিয়ে হেসে বেড়াচ্ছে।
কি অমানসিক কষ্ট! না, সোনিয়া মাকে এত বড় কষ্ট দিতে পারে না, আমি দিতে দেবো না। রনি, চা খাবে না? খাওয়ার মতো অবস্থা ওর এখন নেই মা। রনি, লোরা যখন বলছে কিছু মুখে দিয়ে যাও। সোনিয়ার সাথে বোঝাপড়া না করে আমি কিছু মুখে দেব না। আমিও যাই, আমার একটা প্ল্যান বের করতে হবে।